ভিউয়ার্স, আমি এখন আছি কাউসারফিং এ মণিপুরে, ইম্ফলে। যে হোস্ট আমাকে হোস্ট করছে তার নাম হচ্ছে তারেক আঙ্কেল। তো তারেক আঙ্কেল এখানের অরিজিন। তো এখানে আমি জানলাম এখানে ভালো পরিমাণে মুসলমান আছে। তো উনি আমাকে পুরো একটা রুম দিয়ে দিয়েছে যে তুমি এইখানে আজকে থাকো আর কি। তো আমরা এখন ওনার কাছে ওইখানে গিয়ে আমরা এখন খাবার খাবো আর কি। তো উনি এখানে গরু গোস্ত রান্না করছে। তো চলেন আমরা দেখি। তো এই হইতেছে গরু গোস্তটা, এটা হইতেছে গরুর গোস্ত। তো আর এটা হইতেছে আমরা তো পাতাকপি খাই রান্না করে, কিন্তু এখানে ওনারা খায় সেদ্ধ করে, টু দ্য বয়েলড Yeah, ওয়াটার। yeah, boiled water. This cabbage, ওকে put it in the boiled water. And ওকে this is also local dish. ওকে টোটালি। Yeah. সম্ভবত দেখেন এখানে বুট আছে, আলু আছে, আর আপনার কাঁচামরিচ আছে। Hmm. ওকে, এখন শুরু করি খাবার। কি 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 তো ভিউয়ার্স, নতুন আর একটা দিনে স্বাগতম। আমি যেটা আছি সেটা হইতেছে তারেক আঙ্কেলের বাসায়। এটা হইতেছে তারেক আঙ্কেলদের বাসা আর কি। এটা হইতেছে একটা গভর্নমেন্ট কোয়ার্টার, যেহেতু তিনি গভর্নমেন্ট সরকারি কাজ করে, যার কারণে এখানে গভর্নমেন্ট কোয়ার্টার। এখানে আপনি দেখতে পারবেন যে ওনার অনেক শাকসবজি লাগাইছে আর কি, বিভিন্ন ধরনের। ওইটা তো আমি মেবি ওই শাকটা আমি চিনি, কিন্তু এইটা কি আমি জানি না। এটা কিছু দেখতে পাতাকপির মতো লাগতেছে, বাট পাতাকপি না, 100% শিওর। আর ওদিকে মেবি মুরগির জন্য আছে। এখানে আমি আমার জামা কাপড় শুকা দিছি কালকে আইসা। এখানে আরো কিছু গাছ লাগাইছে। আর ওইখানে এক মুরগির আওয়াজ আসতেছে, ওইটা ওই পাশে বাসার দিকে। তো এই হইতেছে তার বাসার বাড়ির আশেপাশে অঞ্চল আর কি। তো এই পর্যন্ত। তো দেখা হবে বাইরে গিয়ে। অনেক অনেক থ্যাংক ইউ এত দারুণ মেহমানদারি করানোর জন্য। তো ভিউয়ার্স, আমি এখন আছি কাংলা ফোর্ট, ওটার সামনে। আর ভাই এদিকে এত সুন্দর ফুল ফুটছে, আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, পুরোটুক লাল হয়ে আছে। যদি ওই পাশে যাইতে পারতাম আরো ভালো করে দেখতে পারতাম। প্রথমে রাস্তাটা ক্রস করে নেই। এবার দেখেন কি দারুণ না। আমি কয়েকটা ছবি তুলি এইখান দিয়ে। এদিকে হইতেছে কাংলা ফুট। তো ভাই এটা খুলবে হইতেছে 9টার দিকে। এটা ঢুকতে হইতেছে 20 টাকা করে লাগে। মাত্র একটা রেস্টুরেন্টে গেছিলাম। রেস্টুরেন্টটা অতটা হাইফাইও না, বাট তাও দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যে ওখানে সম্ভবত মানে একটু দামটা একটু বেশি বেশি লাগতেছিল, 50 টাকা 60 টাকা। যাই হোক, আমরা সামনে গিয়ে দেখি। সামনে আপনার ইমা মার্কেটও আছে, ওখানে গিয়ে দেখে টেখে তারপর আবার এদিকে আসবো আমি। তো ভাই এখানে আমি পরোটা দেখছিলাম, তো পরোটাগুলো দাম একটু বেশি। এখানে পরোটাগুলো 30 টাকা করে, একটা পরোটা 30 টাকা, চিন্তা করা যায়। তো আমি তারপরে ওখানে তার কাছে রুটিও আছে, তাই বলছি রুটি দেন, 4টা রুটি দেন, আর ডাল ভাজি দিয়ে দেন। ওকে। তো আমি অর্ডার দিচ্ছি এক 2টা, 4টা রুটি আর ডাল ভাজি। এই যে এটা দিচ্ছেন, এটার ভিতরে কি পুরোটুকু ভেজ নাকি পর্ক টকও আছে? তো বললো না, এটা পুরোটুকু ভেজ আর কি। এটা আমার ভালো হয় আর কি। নিজে চাই দিছে और नहीं चाहिए मुझे। ये है ऐसे। ये बहुत चलता है। वो ये बहुत चलता है। बहुत चलता है। सुबह 5 बजे से रात को 7 बजे। ये वो वॉशिंग मशीन में जहाँ सिंगल बटन চায়ের ভিতরে দিয়ে অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। ঘ্রাণটা তো দিছে। भाई ये चाय में चापाती की सिवा और क्या दिया रहा है? अदरक। अदरक। हाँ। আদা দিলেও অন্যরকমের এই ঘ্রাণ আসে না, অন্যরকম একটা ঘ্রাণ, পুরো ফুল ঘ্রাণ। अदरक सुना है, चीनी डाला है।
बट यहाँ पर एक डिफरेंट स्मेल है. No, no, no. I like it. The smell, I like it. But which smell? Like यहाँ कोई फ्लावर की तरह है. फ्लावर फूल. बाथरूम नीचे का देखिए बनू नीचे क्या ना मेरे में तो ना ना सबसे नीचे वाला যাই হোক অনেক মজা লাগতেছে আর কি. सबसे नीचे वाला देख लीजिए है साइड बनू তো ভিউয়ার্স এটা হইতেছে আপনার মণিপুরের জিলাপি. আমরা যেটা জিলাপি করি কিন্তু এটা হলুদ রঙের, আমাদেরটা লাল রঙের হয়. जिलापी जिलापी আমাদের মতোই খেতে, বাট হলুদ রঙের কেন বুঝতেছি না. सब तो सेम ही, स्वादो सेम. দাম একটু বেশি, একটা পিসের দাম 10 টাকা. আমাদের ঢাকায় 2টা পিস তো মিনিমাম পাবেন. আমি বুঝতেছি না আমার এখন হঠাৎ করে এত খিদে পাইতেছে কেন. 4টা রুটি খাইছি, তারপর আরো কত কিছু খাইলাম. অবশ্য বেশি কিছু খাই নাই, 4টা রুটি খাইছি, চা খাইছি আর একটা জিলাপি খাইছি. আর তাও আজকে প্রচুর খিদে পাইতেছে. এটা হইতেছে মণিপুরের মেবি কোনো অনুষ্ঠান হয় এইখানে, যেমনটা অনুষ্ঠান হয় আপনার আইজলের লাম্মুয়াল. হোলির জন্য আপনার ইমাম মার্কেট এখন বন্ধ. দেখি তো এদের লুকটাকলে কি যাওয়া যায় কিনা. তো হোলির কারণে আপনার এদিকে সব ধরনের ট্রান্সপোর্টও দূর দূরের যা আছে ওগুলো বন্ধ. আমি চাইছিলাম তাহলে লোকটাক লেক যাওয়া যায় কিনা, তো লোকটাক লেকে যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্টেশন নাই. এখন কি হিচেকিং করে যাব নাকি কানলা, একটা কাজ করি কানলা ফোর্টে আগে যাই, তারপরে যদি মন চায় বা সময় থাকে তারপর না হয়ে গেলাম.